একটি মাত্র বক্তব্য আর তাতেই কেঁপে উঠল পুরো তেলের বাজার। যুদ্ধ এখনো চলছে, তবুও হঠাৎ করে কেন কমে গেল তেলের দাম? এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 6.6% কমে নেমে এসেছে ব্যারেল প্রতি $97 আশেপাশে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দাম 5%-এরও বেশি কমে দাঁড়িয়েছে প্রায় $87। এই হঠাৎ দরপতনের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প বলেছে, যুদ্ধ বন্ধে আলোচনা এখনো চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তি করতে মরিয়া। তিনি আরও জানান, এই আলোচনায় যুক্ত আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই বক্তব্যের পরেই তৈরি হয় এক ধরনের আশাবাদ। যদি যুদ্ধ থামে তাহলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে, আর এই প্রত্যাশাতেই দাম কমে যায়। তবে এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে ইরান। তেহরানের কর্মকর্তারা বলেছে এটি ভুয়া খবর এবং বাজারকে প্রভাবিত করার একটা কৌশল। অন্যদিকে বাস্তবে এখনও ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, অর্থাৎ যুদ্ধ থামার কোনো নিশ্চিত সংকেত নেই। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, আর এই গুরুত্বপূর্ণ পথ এখন কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেল এবং গ্যাসের দাম বেড়ে গিয়েছিল, তাই বাজারে যখনই শান্তির কোনো খবর আসে, এমনকি সেটা নিশ্চিত না হলেও দাম দ্রুত কমে যায়। এদিকে জ্বালানি জায়ান্ট শেল পিএলসি সতর্ক করেছে, আগামী মাসেই ইউরোপে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে এটা স্পষ্ট, তেলের বাজার এখন পুরোপুরি নির্ভর করছে যুদ্ধ এবং রাজনীতির ওপর। একটি বক্তব্যেই যেমন দাম পড়ে যাচ্ছে, তেমনি একটি হামলায় আবার দাম বাড়িয়ে দিতে পারে। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।